বিজয়ের মাসে সবাইকে দেশ বিজয়ী শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি মিউজিক অ্যান্ড রিদমের সাথে আছি পারিহা। আজ আমাদের সঙ্গে যিনি আছেন অর্থাৎ যার গান শুনে আমরা পুরোটা সময় মুগ্ধ হব, তিনি বারবারই গানে গানে বলেছেন ভালোবাসি 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 বাংলাদেশ। যার গানে পেয়েছি আমরা পারিপার্শ্বিক অবস্থার কথা, পেয়েছে জীবনের কিছু বাস্তবধর্মী কথা। আমার মনে হয় সবাই বুঝে গিয়েছেন কে আছে আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী হায়দার হোসেন এবং এই পুরো আয়োজনটি আপনাদের জন্য, সুতরাং ফোন করে অংশগ্রহণ করতে পারবেন স্ক্রলে দেখানোর নম্বরে। চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। বিজয়ের শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাকেও। কেমন আছেন? সবসময় অতিরিক্ত ভালো থাকে, এখনো ভালো। এবং যেহেতু বিজয়ের মাস, অন্যরকম একটা বিজয় কিন্তু মনের ভিতর কাজ করছে, অন্যরকম একটা উল্লাস কাজ করছে। তা তো বটেই, একেবারে এই উল্লাস একেবারে মার্চ পর্যন্ত থাকে, এপ্রিল পর্যন্ত থাকে। কিন্তু আমরা চাই যে সারা বছর ধরে যেন এটা থাকে এবং মুক্তিযুদ্ধের যে চেতনাটা আছে সেটা যেন ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। গান শুরু করব আমরা। মুক্তিযুদ্ধ যখন বলেছেন, মুক্তিযুদ্ধ দিয়েই আরম্ভ করা যাক। একটি খোলাই আকাশ, বুক ভরা নিঃশ্বাস, ভালোবাসা শত রঙে মাখা আত্মবিশ্বাস। একটি খোলাই আকাশ, বুক ভরা নিঃশ্বাস, ভালোবাসা শত রঙে মাখা আত্মবিশ্বাস। রাত্রি যেথা মাতৃ করে মমতায় হয় ভোর, সোনারোদ আলিঙ্গনে প্রসারিত বাহুডোর। মুক্তিযোদ্ধা শত শ্রদ্ধা একই বিস্ময় উপহার দিল। মুক্তিযোদ্ধা শত শ্রদ্ধা একই বিস্ময় উপহার দিল। একটি চাওয়া শত পাওয়া স্বাধীনতা নিয়ে এলে। রাখালের বাঁশিতে আজও বেজে ওঠে সুর। তুমি ছিলে বলে এক তারাতে বাজে সুর সুমধুর। তুমি ছিলে বলে রাখালের বাঁশিতে আজও বেজে ওঠে সুর। তুমি ছিলে বলে এক তারাতে বাজে সুর সুমধুর। তুমি ছিলে বলে ভাটিয়ালি গানে উঠে ঢেউ। এত পাওয়া আসবে ভবে ভাবতে পারিনি কেউ। মুক্তিযোদ্ধা শত শ্রদ্ধা একই বিস্ময় উপহার দিলে। মুক্তিযোদ্ধা শত শ্রদ্ধা একই বিস্ময় উপহার দিলে। একটি চাওয়া শত পাওয়া স্বাধীনতা নিয়ে এলে। যত পাওয়া সবই তোমারই রচিত কাব্য। কাঁটার আঘাত সহিয়া আনিলে ফুলমালা দুর্লভ্য। জীবনে যত পাওয়া সবই তোমারই রচিত কাব্য। কাঁটার আঘাত সহিয়া আনিলে ফুলমালা দুর্লভ্য। প্রতিদান শুধু এইটুকু, কোটি মানুষের বিশ্বাস। তোমার স্বপ্নে রচিবে কবিতা যতদিন রবে নিঃশ্বাস। মুক্তিযোদ্ধা শত শ্রদ্ধা একই বিস্ময় উপহার দিলে। মুক্তিযোদ্ধা শত শ্রদ্ধা একই বিস্ময় উপহার দিলে। একটি চাওয়া শত পাওয়া স্বাধীনতা নিয়ে এলে। একটি খোলাই আকাশ, বুক ভরা নিঃশ্বাস, ভালোবাসা শত রঙে মাখা আত্ম
বিশ্বাস রাত্রি যেথা মাতৃ করে মমতায় হয় ভোর সোনারোদ আলিঙ্গনে প্রসারিত বাহুডোর মুক্তিযোদ্ধা শত শ্রদ্ধা একই বিস্ময় উপহার দিল মুক্তিযোদ্ধা শত শ্রদ্ধা একই বিস্ময় উপহার দিল একটি ছাওয়া শত পাওয়া স্বাধীনতা নিয়ে এলে এবং যাদের শ্রদ্ধা এবং ভালোবাসায় পেয়েছি আমরা এই দেশটা তাদের কারোর একবার শ্রদ্ধা ভরে ভালোবাসার সঙ্গে স্মরণ করতে চাই। দর্শক আছেন আমাদের সাথে, ফোন নিয়ে আমরা আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কার সঙ্গে কথা বলছি? জি, আমি সিলেট হবিগঞ্জ থেকে ইমরান বলছিলাম। ইমরান ভাই, কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি স্যার, আমি আপনার একটি গান শুনলে আমার শরীর শিহরে ওঠে। ইঞ্চি ইঞ্চি মাটি নগদ রক্ত দিয়ে কেনা, এই গানটি শুনতে যাচ্ছিলাম। কি গান বুঝিনি আবার? আচ্ছা ঠিক আছে, বুঝছি। ইঞ্চি ইঞ্চি মাটি, এটা আমার গান না, যদিও বা আপনি হয়তো ভুল বলছেন, আমার গান, এটা অন্য কেউ গেয়েছে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। আমরা অন্য একটি গানে যাব। আরম্ভ করি আমরা। যোদ্ধারা কোথায় আছো লুকিয়ে, কেন এত অভিমান? মুক্তি সেনারা তোমাদের চোখে নুন জল বড় বেশি বেমানান। ক্ষমা করো মরে রাখতে পারিনি ধরে তোমাদের সম্মান। ক্ষমা করো মরে রাখতে পারিনি ধরে তোমাদের সম্মান। আমায় মুক্তি দাও, স্বস্তি দাও, নিগৃহীত এই দলাদলির করোই অবসান। আমায় মুক্তি দাও, স্বস্তি দাও, ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত এই প্রাণ। জয় করে ভয় ভীতি আমার আমি কি করে নিঃশেষ। বিধাতার অনুরাগে লক্ষ প্রাণীর ত্যাগ চিনিয়ে এনেছি বাংলাদেশ। জয় করে ভয় ভীতি আমার আমি কি করে নিঃশেষ। বিধাতার অনুরাগে লক্ষ প্রাণীর ত্যাগ চিনিয়ে এনেছি বাংলাদেশ। তবে কি ম্লান সেই স্মৃতি, কোথায় সেই সম্প্রীতি? আজ কেন হানাহানি হিংস্রতা দিবাজামি একে অপরের যেন চক্ষুশুল। মুক্তিযোদ্ধারা কোথায় আছো লুকিয়ে, কেন এত অভিমান? মুক্তি সেনারা তোমাদের চোখে নুন জল বড় বেশি বেমানান। ক্ষমা করো মরে রাখতে পারিনি ধরে তোমাদের সম্মান। ক্ষমা
আপনার দুষ্টের করব পরাজয় মনে বারে বারে তোমরা আসবে ফিরে শেখাবে দেশ প্রেম কারে কয় কেমন সাম্য ডোরে ভুলে গিয়ে আপনার দুষ্টের করব পরাজয় একই বড় বেশি একই বড় বেশি চাওয়া না মানব না ফিরে যাওয়া দেখো না কোন ফিরিয়ে নিও না তোমাদের আগমনে ভাঙবে বল মুক্তি যোদ্ধারা কোথায় আছো লুকিয়ে কেন এত অভিমান মুক্তি সেনারা তোমাদের চোখে নোনা জল বড় বেশি বেমানান ক্ষমা করো মরে রাখতে পারিনি ধরে তোমাদের সম্মান ক্ষমা করো মরে রাখতে পারিনি ধরে তোমাদের সম্মান আমায় মুক্তি দাও স্বস্তি দাও নিগৃহীত এই দলাদলির করই অবসান আমায় মুক্তি দাও স্বস্তি দাও শান্ত শান্ত পরিশ্রান্ত এই প্রাণ সরি একটু কাশি উঠে গেছিল হঠাৎ করে। এবং কোনো মুক্তিযোদ্ধার চোখে আসলে আমরা অশ্রু দেখতে চাই না, এই নোনা জল দেখতে চাই না, কারণ তারা যখন আমাদেরকে দেশটা দিয়েছিল আসলে তখন কিন্তু একেবারে নিঃস্বার্থভাবে শুধুমাত্র দেশটাকে ভালোবেসে আমাদেরকে তুলে দিয়েছিল। আমি সবসময় এক কথা বলি, আমি মুক্তিযোদ্ধা সকল মুক্তিযোদ্ধার কাছে ক্ষমার প্রার্থী। ওনারা আমাদেরকে একটি সুন্দর দেশ উপহার দিয়েছেন, আর আমরা এখনো সেভাবে কাজ করতে পারছি না, সেই জন্য আমি দুঃখিত। আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাআল্লাহ একদিন সুন্দর বাংলাদেশ হবে, হচ্ছে ধীরে ধীরে আরো হবে সুন্দর ইনশাআল্লাহ। নিশ্চয়ই নিশ্চয়ই। দর্শক আছেন ফোনে, ফোন নিয়ে আসি আমরা। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফোনের ওপাশে কে আছেন? আমি মুজিব রানা ওমান থেকে বলছি, ওমান মাসকাত। জি, কথা বলুন। হায়দার ভাই আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, আমি শুনছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ হায়দার ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলেন। আপনার একটা গান শোনার জন্য আমি রিকোয়েস্ট করব। জি। 30 বছর পরে আমরা স্বাধীনতা খুঁজছি। আমি পুরো গানটা অবশ্যই জানি না, বাট এখান থেকে বললাম। জি জি, ঠিক আছে। অনেক ধন্যবাদ, সাথেই থাকুন। এখন আমরা কোন গানে যাচ্ছি হায়দার ভাই? গানটা করব। জি, রিকোয়েস্ট করেছে যখন ওটাই করি। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি। 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি। 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। স্বাধীনতা কি বৈশাখী মেলা পান্তা ইলিশ খাওয়া, স্বাধীনতা কি বটমূল
মূলে বসে বৈশাখী গান গাওয়া, স্বাধীনতা কি বুদ্ধিজীবীর বক্তৃতা সেমিনার, স্বাধীনতা কি শহীদ বেদিতে পুষ্পের সমাহার, স্বাধীনতা কি গল্প নাটক উপন্যাস আর কবিতায়, স্বাধীনতা কি আজ বন্দি আনুষ্ঠানিকতায়। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি, 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বী বাড়ি, স্বাধীনতা কি ফুটপাতে শোয়া গৃহহীন নরনারী, স্বাধীনতা কি হোটেলে হোটেলে গ্র্যান্ড ফ্যাশন শো, স্বাধীনতা কি দুঃখিনী নারীর জরাজীর্ণ বস্ত্র, স্বাধীনতা কি গজিয়ে ওঠা অভিজাত পান্থশালা, স্বাধীনতা কি অন্যের খোঁজে কিশোরী প্রমোদ বালা। দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি, 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। স্বাধীনতা কি নিরীহ লোকের অকারণে প্রাণদণ্ড, স্বাধীনতা কি পানির ট্যাঙ্কে গলিত লাশের গন্ধ, স্বাধীনতা কি হরতাল ডেকে জীবন করায় স্তব্ধ, স্বাধীনতা কি ক্ষমতা হরণে চলে বন্দুক যুদ্ধ, স্বাধীনতা কি সন্ত্রাসী হাতে মারণাস্ত্রের গর্জন, স্বাধীনতা কি অর্থের লোভে বিবেক বিসর্জন। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি, 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। আজ নেই বর্গী, নেই ইংরেজ, নেই পাকিস্তানি হানাদার, আজ তবু কেন আমার মনে শূন্যতা আর হাহাকার, আজ তবু কি লাখো শহীদের রক্ত যাবে বৃথা, আজ তবু কি ভুলতে বসেছি স্বাধীনতার ইতি কথা। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি, 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি, 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। হায়দার ভাই, আপনার গানেই উঠে এসছে, আপনি গেয়েছেন 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। এখন তো স্বাধীনতার 44 বছর পার হয়ে গেছে, এখনো কি স্বাধীনতাকে খুঁজে বেড়ান আপনি? হ্যাঁ, এখন আমি খুঁজে বেড়াই, কারণ স্বাধীনতা আসলে কি, একজন আরেকজনকে আমরা সম্মান করব। আপনার রাস্তায় নামলে দেখবেন যে কার গাড়ি আগে কার গাড়ি ধাক্কা দিয়ে যাবে সেই কম্পিটিশনে ব্যস্ত। এখন আমাদের সেই আরেকজনকে
সম্মান করার জিনিসটা আসেনি, আসবে ইনশাআল্লাহ, ধীরে ধীরে আসবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই। দর্শক আছেন ফোনে, ফোন নিয়ে আসি আমরা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে আছেন আমাদের সঙ্গে? একটু জোরে কথা বলতে হবে। লালমনিরহাট হাতিবান্ধা থেকে নজরুল ইসলাম বলছি। জি নজরুল ভাই, কথা বলুন। হ্যাঁ, আমি ওনার সঙ্গে ওনার শ্রদ্ধেয় ব্যক্তি, আমার ওনাকে দেখলে আমার মনের থেকে শ্রদ্ধা একটা যা আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে আপনাকে দেখলে, আমার কেমন যেন মনটা ভালো হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনার খুব ভক্ত, আপনাকে খুব মুখ দিয়ে বোঝাতে পারবো না, অন্তর থেকে আপনাকে আমাকে খুব শ্রদ্ধার চোখে মনে হয়। আমার একটা গান আপনারা শোনাবেন, ওই মাইন্ড কেয়ার সিবায়। আচ্ছা ঠিক আছে, গাইবো, অবশ্যই গাইবো। অনুরোধ করলাম আপনাকে, আসলে অন্তর থেকে আমি খুব শ্রদ্ধা। আলহামদুলিল্লাহ, লালমনিরহাট থেকে বলছি। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। সাথেই থাকুন, নিশ্চয়ই ভাইয়া গান গাইবে। আরো একজন দর্শক আছেন ফোনে, ফোন নিয়ে আসি আমরা। হ্যালো, হ্যালো, সালাম আপা, শুভরাত্রি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, শুভরাত্রি। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, কেমন আছেন আপনি? জি আমি ভালো। আমি খিলক্ষেতের টুটুল বলতেছি, বিজয় মাসের শুভেচ্ছা জানাচ্ছি। বিজয়ের শুভেচ্ছা। জি কথা বলুন। হায়দার স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আপনাকে বিজয় মাসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও আলহামদুলিল্লাহ। আপনি নিশ্চয়ই আমাদের গুরু আজম খানের কথাটা মনে আছে আপনার? হ্যাঁ, ভালো করে মনে আছে। আজম খানকে স্মরণ করে একটা মুক্তিযোদ্ধার গান গাবেন, উনি যোদ্ধা ছিলেন। আমি ছিলাম, আমি ওনার সাথে বাজাতাম, বহুদিন বাজিয়েছি ওনার সাথে। একটু একটা গান গান আজম স্যারকে নিয়ে একটা। আজম চাচাকে নিয়ে তো হঠাৎ করে গান গাওয়া যাবে না, এটা লিখতে হবে। তারপরে ব্যাপার, মুক্তিযোদ্ধাকে নিয়ে আমি দুটো গান গিয়েছি। ধন্যবাদ আপনাকে। জি অনেক ধন্যবাদ ফোন করার জন্য। মুক্তিযোদ্ধাদের নিয়ে আমরা পরপর দুটি গান শুনেছি এবং এই মুহূর্তে একটা বিরতির সময় হয়ে গিয়েছে। বিরতির পর এসে আমরা আরো গান শোনাই তাদেরকে। ঠিক আছে। প্রিয় দর্শক, মিউজিক অ্যান্ড রিদম থেকে নিচ্ছি বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম মিউজিক অ্যান্ড রিদম নিয়ে। সাথে আছে পারিয়া। আজ আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী হায়দার হোসেন। চলে যাচ্ছে আজকের শিল্পীর কাছে। হায়দার ভাই, চলে এলাম। গানের তো লোভ রয়েই গেছে, আমরা গান দিয়েই শুরু করি। গণতন্ত্র দিল অধিকার, সচেতন জনতা, জনতা বিভেদ ভুলে যাচাই বাছাই করে গড়বে আপন সরকার। গণতন্ত্র দিল অধিকার, সচেতন জনতা, জনতা বিভেদ ভুলে যাচাই বাছাই করে গড়বে আপন সরকার। Government by the people, for the people, of the people. Government by the people,
হাটের বাজারে বেচা হবে শের দরে ক্ষণিকের প্রাপ্তির জন্য অধিকার আর জনতার আধার ক্ষমতা নিজের ভাগ্য নিজেই করবে প্রয়োগে ভোটের অধিকার গভর্নমেন্ট বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল গভর্নমেন্ট বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল গণতন্ত্রে অঙ্গীকার গণতন্ত্রে অঙ্গীকার বিরোধী বিরোধ ছেড়ে সরকারি ভুল ধরে উন্নয়নের হবে অংশীদার গণতন্ত্র অধিকার অধিকার ক্ষমতার অপব্যবহার চলে বলে কৌশলে আসনে আসীন হবে বারবার গভর্নমেন্ট বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল government by the people for the people of the people government by the people for the people of the people হায়দার ভাই, মুক্তিযুদ্ধের সময় যখন গান করা হতো তখন অনেক মুক্তিযোদ্ধাকে কিন্তু গান দিয়ে উজ্জীবিত করা হতো সে সময় যে দেশের গানগুলো ছিল। তো আপনি যে গানগুলো করছেন গণতন্ত্র বা কখনো স্বাধীনতা, সেগুলো কেন আসলে এই যে আমাদের চারপাশে কিছু অসঙ্গতিকে তুলে ধরার জন্য, নাকি মনের একটু অভিমান বা চাপা কষ্টকে একটু হালকা করার জন্য, সেই অনুভূতির কি প্রকাশ, নাকি একটু সচেতন করার জন্য চারপাশকে? আমার মেইন কাজ হলো আমি নিজে সচেতন হওয়ার চেষ্টা করছি, আর 10 জনকে এট দ্য সেম টাইম সচেতন করার চেষ্টা করছি। বাহ, চমৎকার। এই মুহূর্তে দর্শক আছেন একজন, ফোন নিয়ে আসি আমরা। হ্যালো হ্যালো, জি, কে আছেন আমাদের সঙ্গে? কার সঙ্গে কথা জি বলছেন? আমি হায়দারের ফ্রেন্ড বলছিলাম। আমি একটু হায়দারের সাথে কথা বলবো। জি অবশ্যই, নাম বলে কথা বলুন আমি প্লিজ। বলছিলাম টুটুল ফার্ম গেট থেকে। আচ্ছা টুটুল ভাই বলুন। বলো, আমি চিনতে পেরেছি। হ্যাঁ হায়দার, বলো। হায়দার আমি লাস্ট তো ওই আদর্শ ভিক্ষা দাও, ইট ওয়াজ এ নাইস সং এন্ড ফ্যান্টাস্টিক। ও আদর্শ ভিক্ষা দাও, হ্যাঁ। আই লাইক টু হিয়ার ইট। আমি চেষ্টা করব, দেখি, আমি নট শিওর বাট আই উইল ট্রাই। আর তুমি তো আমার বাসায় গিয়ে শুনতে পারো, এখানে শোনার কি দরকার? এখানে দরকার আছে নাকি? তুমি ফোন করলে কেন? আমি বুঝছি তোমার তো ফোন করারই দরকার নেই, ইউ গো হোম এন্ড লিসেন। ওকে, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ টুটুল ভাই ফোন করার জন্য। এবং এইখানে যারা ফোন করেছেন আসলে অনেক ভালোবাসার টান যাদের আছে তাদেরই কিন্তু সম্ভব, কারণ লাইনগুলো পাওয়া একটু কষ্ট, বারবার ট্রাই করে কিন্তু আমার বন্ধু তো যে কোনো সময় ফোন করতে পারে, ও এখানে করলে আরেকজন কলার এটা কেন নিয়ে নিল? এটা বন্ধুকে অনেক ভালোবাসে, বন্ধুকে অনেক ভালোবাসে তার জন্য। আচ্ছা আমরা গানে যাব, কিন্তু আরেকজন দর্শক আছেন এবার, আর বন্ধুর ফোন কিনা আমরা একটু দেখি কার ফোন আসলে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কার সঙ্গে কথা বলছি আমরা? আমি একটু হায়দার ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। অবশ্যই কথা বলবেন। জি বলুন। বলেন, আপনি দুবাই থেকে কে বলছিলেন প্লিজ? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, কেমন আছেন ভাই? আল্লাহ আমাকে সবসময় ভালো রাখে, আলহামদুলিল্লাহ। আপনার কথা কেবল মুখে আনছিলাম যে আপনার গান দেখতেছি না, তাই রিমোট দাবাতে দাবাতে আপনার গানটা চলে আসলো। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাই একটা ভালো একটা গান শোনান আমাদের বউবাসী। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, এবং আপনার যে কথা মুখে নিতে নিতে একেবারে হায়দার ভাইকে পেয়ে গেলেন, এই জন্য থ্যাঙ্কস কিন্তু এনটিভি প্রাপ্য। এনটিভির আয়োজনে আপনারা দেখছেন।
যাই আমরা গানে যাই। আমি স্বপ্ন দেখি স্বপ্ন, আমি স্বপ্ন দেখি স্বপ্ন, স্বপ্নে বাঁধি ঘর। আমি বিশ্বাস করি আমরা বাংলাদেশিরা স্বপ্ন দেখতে জানি এবং স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষমতাও রাখি। আমরা 52তে যে স্বপ্ন দেখেছিলাম 71-এ তা বাস্তবায়ন করেছি বীর দর্পে। শুধু একটি জিনিস, সবার একটি স্বপ্ন হওয়া দরকার। ভিন্ন ভিন্ন স্বপ্ন দেখলে কিন্তু বাস্তবায়ন করা যায় না। একটি স্বপ্ন এই বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি উন্নত দেশে তৈরি করবে ইনশাআল্লাহ। আমি স্বপ্ন দেখি স্বপ্ন, স্বপ্নে বাঁধি ঘর। 21 থেকে 16তে বিজয় স্বপ্নে করে ভর। আমার স্বপ্ন হবে সত্য, তাই স্বপ্নে বাঁধি সুর। তোমার আমার স্বপ্ন যখন একই সুরে সুরাসুর। আমি দেখেছি কোটি মানুষের চোখ স্বপ্নে উজ্জ্বল, দেশ মাতৃর প্রেমে সিক্ত হৃদয় উচ্ছল। আমি দেখেছি তোমার কামাল ছেলের রক্তিম চোখে স্বপ্ন, সোনার বাংলা করে তোলা প্রত্যয়ে মন মগ্ন। বাংলাদেশ তুমি এগিয়ে চলো, আমার ছেলেরা উঠেছে জেগে, ভয় কিছু আর বলো। বাংলাদেশ তুমি এগিয়ে চলো, অশুভ শক্তির রাহু গ্রাস ছিঁড়ে মাথা উঁচু করে তোলো। বাংলাদেশ আমার বাংলাদেশ, চুরুরু চুরুরু চুরু 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 চুরু। আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি নেতা নেত্রী শ্রদ্ধেয় প্রিয় পাত্র, দেশ ও দশের কল্যাণে নিবেদিত দিবারাত্র। আমি স্বপ্ন দেখি আমলারা তবে সেবিছি দেশের তরে, হীন আশায় লাল ফিতায় রাখিনি ফাইলটি ধরে। আমি স্বপ্ন দেখি বুদ্ধিজীবীরা ন্যায়ের কথা বলে, সুযোগ দেখিয়া বাতাস বুঝিয়া পাল্লাই তারা তোলে। আমি স্বপ্ন দেখি শিক্ষক জনা নিবেদিত মন প্রাণ, শুধু শিক্ষিত নয় মানুষ করতে করেছে আত্মদান। আমি স্বপ্ন দেখি সাংবাদিকেরা রেখেছে নীতি ধরে, সেনাবাহিনী জঞ্জাল সেরে ব্যারেকে গেছে ফিরে। আমার স্বপ্ন হবে সত্য, তাই স্বপ্নে বাজে সুর। তোমার আমার স্বপ্ন যখন একই সুরে সুরাসুর। বাংলাদেশ তুমি এগিয়ে চলো, আমার ছেলেরা উঠেছে জেগে, ভয় কিসে আর বলো। বাংলাদেশ তুমি এগিয়ে চলো, অশুভ শক্তি রাহু গ্রাস ছিঁড়ে মাথা উঁচু করে তোলো। বাংলাদেশ আমার বাংলাদেশ, চুরুরু 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 চুরুরু। আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি শ্রমিকের হাত উন্নয়নের সোপান। রাজপথে এসে দাবি আদায় তোলে না তারা স্লোগান। আমি স্বপ্ন দেখি ব্যবসায়ীরা ব্যবসায় দিল মন, প্রভাব খাটিয়ে অসৎ উপায় গড়ে নিয়ে তারা দেয়। আমি স্বপ্ন দেখি জঙ্গিবাদীরা শান্তির কথা বলে, কোরআন হাদিস বুঝিয়া তাহারা আল্লাহর পথে চলে। আমি স্বপ্ন দেখি ধনী গরিবের কমছে ব্যবধান, কৃষকের ঘরে ভরে উঠেছে নবান্নের গান।
আমি স্বপ্ন দেখি কিশোরীর হাসি হয় না কবু প্রাণ, ৭১-এর চেতনায় আবার জেগেছে প্রাণ। এবং এই স্বপ্নের কথাগুলো সবার মাঝে ছড়িয়ে যাক, আর স্বপ্নটা শুধুমাত্র স্বপ্ন না থেকে যেন বাস্তব হয়, আসলে সেই চেষ্টা কিন্তু সবাই মিলে করলেই হবে। ইউনিটি থাকা খুব দরকার। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার সঙ্গে কথা বলছি আমরা? জি আমি জাহাঙ্গীর থেকে চাঁদপুর ফরিদগঞ্জ। চাঁদপুর থেকে, জি কথা বলুন। আমি স্যার সাথে জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আমি আপনার একটা গান শুনতে চাই, আমি ফাইসা গেছি মান কাছে ভাই, এই গান। আচ্ছা অবশ্যই গাইবো, অবশ্যই গাইবো। অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে, ফোন নিয়ে আসবো আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আমি আছেন? শহীদুল্লাহ শ্যামপুর থেকে। আচ্ছা বলুন, হায়দার ভাই আছেন, কথা বলুন। আমি হায়দার ভাইয়ের সাথে একটু কথা বলতে জি চাই। বলেন, আমি শুনছি শহীদুল্লাহ ভাই। ভাইজান, আপনাকে দেখলে মনে হয় যেন আপনি বাংলাদেশের প্রতিচ্ছবি। আল্লাহু আকবার। আপনাকে আমার খুব ভালো লাগে, শ্রদ্ধা করি আপনাকে, ভালোবাসি। একটি দেশাত্মবোধক গান যদি হয়ে যেত ভালো লাগতো। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। যত যাই করি আসলে রেসপেক্টটা অনেক বড় কিছু। মানুষের ভিতরে যখন এই সেন্সটা আসলে চলে আসবে, তখন কিন্তু আর কোনো খারাপ কিছু থাকবে না, অসঙ্গতি থাকবে না বোধহয়, সম্মানটা চলে এলে। আমরা গানে যাব হায়দার ভাই। ভালোবাসি বাংলাদেশ, বাংলাদেশ ছাড়া তো আমার কিছু নেই। একটা স্বাধীন দেশের নাগরিক, এটা আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া। কারণ আমরা যেহেতু পাকিস্তান আমলে জন্মগ্রহণ করেছি, যার জন্য স্বাধীনতাকে একটু বেশি বেশি উপলব্ধি করি। ভালোবাসি বাংলাদেশ, বাংলাদেশের প্রত্যেকটা জিনিসকে ভালোবাসি, বাংলাদেশের মানুষকে ভালোবাসি, বাংলাদেশের গাছপালা ভালোবাসি, বাংলাদেশের পণ্যকে ভালোবাসি। কারণ আমরাই পৃষ্ঠপোষক না হলে বাংলাদেশ উঠবে না। আমি করি চিৎকার, বলি বারবার বাংলাদেশ আমার দেশ, যা কিছু আছে তাই নিয়ে এই তো আছি বেশ। আমি করি চিৎকার, বলি বারবার বাংলাদেশ আমার দেশ, যা কিছু আছে তাই নিয়ে এই তো আছি বেশ। আমার গর্বই আমার অহংকার, লাল সবুজে শত রঙের বাহার। আমি চাই না ছুটতে জীবন সাজাতে অন্য কোথাও আর। ভালোবাসি, আমি ভালোবাসি, আমি ভালোবাসি বাংলাদেশ, ভালোবাসি আমার পণ্য, ভালোবাসি আমার দেশ। আমি ভালোবাসি, ভালোবাসি মেড ইন বাংলাদেশ। আমি ভালোবাসি আমার পণ্য, ভালোবাসি আমার দেশ। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি রে, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি রে। সা 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 নি নি রে সা নি নি রে সা নি নি রে সা গা 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 পরে পগরে পগরে সা আমি দেখতে চাই ঋতু গৌরব ফিরে পেল সোনালি আশ, মসলিন হয়ে বইয়ের পাতায় হবে না ইতিহাস।
পোশাকের অভাবে হারিয়েছি সেই শিল্প। আমার পণ্য আমার শিল্প, আমাতেই আমার দেশ, আমরাই হব পৃষ্ঠপোষক, আমরা জাগাবো দেশ। আমার পণ্য আমার শিল্প, আমাতেই আমার দেশ, আমরাই হব পৃষ্ঠপোষক, আমরা জাগাবো দেশ। দেশের অর্থ রাখবো দেশে, গর্ব বাংলাদেশ। আমি ভালোবাসি, আমি ভালোবাসি, আমি ভালোবাসি আমার পণ্য, ভালোবাসি আমার দেশ। আমি ভালোবাসি, ভালোবাসি মেড ইন বাংলাদেশ। আমি ভালোবাসি আমার পণ্য, ভালোবাসি আমার দেশ। শতকের চ্যালেঞ্জ নিয়ে আশায় বেঁধেছি বুক। 2021 সনের স্বপ্নের অবটুট। বেকারত্বের অভিশাপ আর অর্থনৈতিক মুক্তি, 15 কোটি মানুষের আছে ঘুরে দাঁড়ানোর শক্তি। বিশ্বের কাছে অবনত নাই, উন্নতর বেশি। নজরুল হয়ে ছুটে যায় শিখর হিমাদ্রি। বিশ্বের কাছে অবনত নাই, উন্নতর বেশি। নজরুল হয়ে ছুটে যায় শিখর হিমাদ্রি। আমরাই পারি সাজাতে গোছাতে আমাদের মাতৃভূমি। ভালোবাসি, ভালোবাসি বাংলাদেশ। আমি ভালোবাসি আমার পণ্য, ভালোবাসি আমার দেশ। আমি ভালোবাসি, ভালোবাসি মেড ইন বাংলাদেশ। আমি ভালোবাসি আমার পণ্য, ভালোবাসি আমার দেশ। আমি ভালোবাসি, ভালোবাসি মেড ইন বাংলাদেশ। আমি ভালোবাসি আমার পণ্য, ভালোবাসি আমার দেশ। এই গানটা শোনার পর না মনে হয় আর কিছু না বলি, শুধু একটা কথাই, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি বাংলাদেশ। সত্যি আমার পণ্যগুলো এত সুন্দর, একটু যদি বুঝি আমরা, এবং আমরা যদি আসলে পৃষ্ঠপোষক না হই তাহলে কে হবে? একটা জায়গায় তো আমাদেরকে পৌঁছে দিতে হবে, তাই না? এবং ভালোবাসাটা থাকলেই কিন্তু আমরা যদি সম্মান না করি সেই আর কে করবে? আর কে করবে, কে বুঝবে আমাদের মতো করে? দর্শক আছেন ফোনে, ফোন নিয়ে আসি আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফোনের ওপাশে কে আছেন? নাম শুনতে চাই। আমার নাম আবু বকর সিদ্দিক, আমি বসুন্ধরা থেকে বলছিলাম। জি জি, কথা বলুন হায়দার ভাইয়ের সঙ্গে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি আপনার গানটা সব সময় যে একটা ক্যাসেট না 5 কেজি ক্যাসেট, জি জি, ওটা সমস্ত ক্যাসেট আমি বরাবর 3 মাস শুনছিলাম। গানগুলো যে এত ভালো লাগে, আপনার সবচেয়ে দুঃখ লিখে হয়ে যায় আপনার ভিডিওর ক্যাসেটগুলো এখনো শুনতে পারি না, কারণ গাড়ি চালাই তো। সাহেবরা হিন্দি গান শুনতে, অন্যান্য গান শুনতে আমার খুব বিরক্ত লাগে উঠেছে। বাংলাদেশ থেকে বাইরের গুলো শুনতে আমার একদম ভালো লাগে না। আমি আবার এই পাশাপাশিটা আপনার থিয়েটার করি তো, মাঝে তো মঞ্চে অভিনয় করি। আপনার কথা মনে পড়ে যখন তখন গান গাইতে গেলে, আপনার কথা মনে পড়ে যে আমার হায়দার আঙ্কেল গানগুলো অনেক ভালো লাগে আমার। আপনি ওই কাছ থেকে এই যে স্বাধীনতার গানটা গাইতে পারবেন? স্বাধীনতার গান আমি 30 বছর পরে গিয়ে ফেলেছি, হয়তো পরে বোধহয় যোগ দিয়েছে আমাদের এই আয়োজনে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। স্বাধীনতার গানটি তো আমরা শুনিয়ে দিয়েছি, এবং এতবার আপনি ফেসে গেছেন, জানি না কতবার ফেসে গেছেন, বারবারই কিন্তু মনে করিয়ে দিচ্ছে আমাদের দর্শকরা। আমরা শুনবো, কিন্তু এই মুহূর্তে আরও একটা বিরতির সময় হয়ে গিয়েছে। বিরতির পরে প্রিয় দর্শক, মিউজিক অ্যান্ড রিদম থেকে নিতে হচ্ছে আরও একটি বিরতি। বিরতির পর ফিরে আসবো, এবং কথা দিচ্ছি চমৎকার কিছু গান কিন্তু রয়েছে বিরতির ওপারে, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম মিউজিক অ্যান্ড রিদম নিয়ে, সাথে আছি পারি। আজ আমাদের সঙ্গে আছেন আমাদের সবার পছন্দের সঙ্গীত শিল্পী হায়দার হোসেন। চলে যাচ্ছে হায়দার ভাইয়ের কাছে। হায়দার ভাই, অনেক ফাঁসিয়েছেন কিন্তু আপনি, আর ঠিক হবে না, কারণ অনেকগুলো রিকোয়েস্ট জমা হয়ে গেছে। তার আগে একটা পারমিশন দেন, আমি একটা ফোন নিয়ে নিব, অনেকক্ষণ লাইনে আছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আছেন আমাদের সাথে?
আমি আরশাদ বলছি পুরাতন ঢাকা থেকে। জি জি, কথা বলুন। হায়দার ভাই আছেন আমাদের সঙ্গে। একটু দিন। আসসালামু আলাইকুম গুরু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি কেমন আছেন ভাই? আল্লাহ আমারে ভালো লাগছে, অনেকদিন পরে দেখেছি, খুব ভালো লাগছে। আর আপনার প্রতিটা গানে তো আমার জানা আছে, আমি জানি দেখি, ঠিক আছে। আজকে অনেকদিন পরে দেখলাম, খুবই ভালো লাগছে। ঠিক আছে ভাই, আমার কোনো অনুরোধ নেই, আপনার প্রতিটা গানই আমার ভালো লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, অনেক ধন্যবাদ, সাথেই থাকুন। নিরে গরে নিরে সা সা পা মা গা গা মা পা নি সা সা নি দা পা মা পা গা মা পা রে গা নি রে সা নি নি রে রে গা গা পা রে গা রে নি রে সা। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইকার চিপায়। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইকার চিপায়। আমারও দিলের চোট বোঝে না কোনো হালায়, আমারও দিলের চোট বোঝে না কোনো হালায়। ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইকার চিপায়। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইকার চিপায়। আমারও দিলের চোট বোঝে না কোনো হালায়, আমারও দিলের চোট বোঝে না কোনো হালায়। ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইকার চিপায়। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইকার চিপায়। কোন পাগলে পাইছিল করছি শখের সাদি, ক্ষমতার যেমন তেমন ভাবে সাজাদি। কোন পাগলে পাইছিল করছি শখের সাদি, ক্ষমতার যেমন তেমন ভাবে সাজাদি। সকাল বিকাল রাত দুপুর বউয়ে দেয় ঠেলা কর, বউ পুষার মোরাত নয় তুই পিয়া করছো খেলায়। আমি ইধার তোমার উদ্ধার করি, সারাদিন পেঁচকি মারি, দিনের বেলায় আরো তারি, রাইতে চোরা কারবারি। দিন দুনিয়া সবই গেল, জীবন ভেস্তে যাই। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইকার চিপায়। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইকার চিপায়। আমারও দিলের চোট বোঝে না কোনো হালায়, আমারও দিলের চোট বোঝে না কোনো হালায়। ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইকার চিপায়। ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইকার চিপায়। মাইয়া আমার চিজে কান যেমন ফিল্মের নায়িকা, মাধুরী ঐশ্বরিয়া কাজলে কই অবচা। মাইয়া আমার চিজে কান যেমন ফিল্মের নায়িকা, মাধুরী ঐশ্বরিয়া কাজলে কই অবচা। বলাই আমার শিক্ষিত
পরে 10 ক্লাসের উপরে হাত খরচা না দিলে ইংলিশে গাইল পারে মনে মনে কই আমি গাইলের আর হুঁচছ কি আমরা গাইল হুনলে পরে খারাইব মুর্দা ভিড় আমি হালে কোনোর বলত খাইটা জীবন যাই আমি পয়সা গেছি মাইন কার চিপায় পয়সা গেছি আমি পয়সা গেছি মাইন কার চিপায় আমারও দিলের চোট বোঝে না কোনো হালায় আমারও দিলের চোট বোঝে না কোনো হালায় পয়সা গেছি আমি পয়সা গেছি মাইন কার চিপায় 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 অবস্থা তো খুবই খারাপ হায়দার ভাই। কেন এত কিছু হয়ে গেল, ফেসে গেলেন এবং যা বললেন আপনি। এই গানটা কখন লিখেছিলেন? অনেকদিন হয়ে গেছে, 10-11 বছর হবে। আচ্ছা, তখন কি কোনো এরকম ফেসে গিয়েছিলেন নাকি? না, আমি আসলে ফাঁসিনি, আমি খুব আরামে থাকি। আমি আরেকজনের দুঃখ দেখে দুঃখিত। এবং সুন্দর করে তার দুঃখের কথাগুলো আপনি আপনার গানের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। খুব মজার একটি গান, সুন্দর একটি গান, শুনতে ভালো লাগে গানটা বারবারই। দর্শক আছেন ফোনে, ফোন নিয়ে আসি আমরা। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলে কথা বলুন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ বদরুজ্জামান টিপু, যাত্রাবাড়ি থেকে। জি বলেন, আমি শুনছি। আসসালামু আলাইকুম বদরুল ভাই। জি, আমি আপনার সাথে দাঁড়ায় কথা বলি, বেয়াদবি হবে। আপনার সাথে বসে কথা বলতে আমার খারাপ লাগতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। জি, আমি 103 ডিগ্রি জ্বর নিয়ে একবার আপনি কমলাপুরে একটা অনুষ্ঠানে আসছিলেন, তখন আমার মনে আছে আমি 103 ডিগ্রি জ্বর নিয়ে আপনার অনুষ্ঠানে গেছিলাম শুধু আপনার লাইভ গান শোনার জন্য। মাশাআল্লাহ। ঠিক আছে, আমার এক ছেলে এক মেয়ে। তো আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার জন্য যে আপনার মৃত্যুর জন্য আমাদেরকে না দেখতে হয়। ঠিক আছে, আমরা আপনাকে। ওরে বাবা, এত আবেগী মানুষ। আলহামদুলিল্লাহ, আমার তো বয়স যথেষ্ট হয়েছে, আমি তো মৃত্যু নিয়ে এখন গান লিখি, যে কখন আল্লাহ আমাকে নিয়ে যায় আল্লাহ জানেন। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমরা মানুষটিকে দেখছিলাম না, শুধুমাত্র কথা শুনেই কিন্তু ফিল করছিলাম। উনি বলছিল যে আমার বসে কথা বলা বেয়াদবি হয়ে যাবে। আসলে এই যে এত মানুষের ভালোবাসা পেয়েছেন হায়দার ভাই, কি মনে হয় যে কেন পেয়েছেন? কি করেছেন আপনি গানের মধ্য দিয়ে? কখনো কি আপনি ফিল করতে পেরেছেন যে আমি এত ভালোবাসা পাওয়ার যোগ্যতা আছে কিনা আমার মাঝে মাঝে সন্দেহ হয়, যার জন্য আমি সবসময় বলি আমি অতিরিক্ত ভালো আছি। কারণ আমার যেটা প্রাপ্য হয়তো বা আমি ভাবিনি, তার চেয়ে অনেক বেশি আমি পেয়ে গেছি। এই জন্য সবসময় আমি বলি আমি অতিরিক্ত ভালো আছি। এবং চাওয়ার চেয়ে আসলে পাওয়ার পাল্লাটা ভারী হয়ে গেছে আপনার। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা। এরকম ভালোবাসা নিয়ে আপনি সব সময় থাকেন। যেরকম ভালোবাসে মানুষ আপনাকে ভালোবাসা দিয়ে জড়িয়ে রাখুক, আমরাও সেটি চাই। গানে যাব আমরা, একদম শেষের দিকে চলে এসেছে। রানা দেখছে কেন ওইদিকে? রানা ভাই কি কিছু বলতে চায়? তুমি কিন্তু ফাঁকিবাজ হয়ে গেছো, তুমি না করো হারমোনাইজিং। না, অনেক করে হারমোনাইজিং, দুটো মাইক্রোফোন নিয়ে বসে। এই গানটা করেন, আমি হারমোনাইজ করব। কোন গানটা? আচ্ছা, একটি মিনতি। দেখছো, একটি মিনতি করছে গানটা করার জন্য। প্রেমের গানে আসতে হবে। আমি বলবো এগুলি? না, বলবো না। ঠিক আছে, বাদ দিলাম। মোর নয়নী নয়ন, একটু মিনতি রাখো মোর নয়নে নয়ন। ঠিক আছে, কিছুক্ষণ 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 এলো বিদায়ের তিথি, তাই মিনতি কিছুক্ষণ 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 একটু মিনতি
রাখো মোর নয়নে নয়ন একটু মিনতি রাখো মোর নয়নে নয়ন কিছুক্ষণ 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 এলো বিদায়ের তিথি তাই এই মিনতি কিছুক্ষণ 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 মধুময়ী নয়নের মায়া তোমাতে আমাতে যে কথা হয় মধুময়ী নয়নের মায়া তোমাতে আমাতে যে কথা হয় যাবে স্মৃতি হয়ে হারানো দিনের গীতি কিছুক্ষণ 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 এলো বিদায়ের তিথি তাই এই মিনতি কিছুক্ষণ 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 গেও গান কথায় আর সুরে মনে প্রীতিটুকু নিয়ে গেও গান কথায় আর সুরে মনে প্রীতিটুকু নিয়ে না পাওয়া কিছুক্ষণ 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 এলো বিদায়ের তিথি তাই মিনতি কিছুক্ষণ 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 একটু মিনতি রাখো মোর নয়নে নয়ন একটু মিনতি রাখো মোর নয়নে নয়ন কিছুক্ষণ 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 বিদায়ের তিথি কিন্তু হয়ে এলো হায়দার ভাই, আর কিছুক্ষণ আমরা আছি, শেষ একটা গান শুনবো। তার আগে অসংখ্য ধন্যবাদ আসার জন্য, সময় দেওয়ার জন্য। এই যে চমৎকার কিছু গান আজকে শোনালেন, এবং আমি খুব লাকি যে এত কাছে থেকে বসে এই চমৎকার গানগুলো শুনলাম। সবার সঙ্গে যদি একটু পরিচয় করিয়ে দেন আজকে। রানা তো পরিচয় হয়ে গেছে মনে, রানা নাকি? ঠিক আছে, আমি রানা, বেস বাজায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। পলাশ পারকাশন বাজায়, ডান্স বাজায়, কখনো তবলা বাজায়, কখনো ঢোল বাজায়, নানা গুণে গুণান্বিত। আর অনেক হলো কিবোর্ড বাজায়, বেসিক্যালি ইজ এ মিউজিক ডাইরেক্টর। আমার ম্যাক্সিমাম মিউজিক এখন সেই করে, আমি অল্প অল্প কাজ করি এখন। এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই চমৎকার বাজিয়েছেন এবং সুন্দর একটি পরিবেশ তৈরি করেছেন তারা। এবং হায়দার ভাই, শেষ গানে আমরা যাবো, তার আগে একটু দর্শকদের কাছ থেকে আমি একটু বিদায় নিতে চাই।
প্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে আমাদের আজকের আয়োজন, কিন্তু নেক্সট উইকে আবারও ফিরে আসবো সেম টাইম সেম চ্যানেলের সাথে। থাকবো আপনাদের পছন্দের একজন সিঙ্গার, শোনাবে তাদের পছন্দের কিছু গান, তার পছন্দের কিছু গান, এবং সেই সঙ্গে কিন্তু আপনাদের পছন্দের কিছু গান। নিশ্চয়ই ভিন্ন মাত্রা যোগ করবে অনুষ্ঠানটি। সাথেই থাকুন, খুব ভালো থাকুন, শুভরাত্রি। শেষ গানে যাব আমরা। এখন যে গানটি গাইবো, তোমাদের মতো যখন আমার বয়স ছিল তখন লিখা একটি গান গাইবো। ঠিক আছে। চাই বলো, চারিদিকে লাগে ভালো, কেন বাধা পড়ে না, কি জানি কেন জানি না। কি যে চাই বলো, চারিদিকে লাগে ভালো, কেন বাধা পড়ে না, কি জানি কেন জানি না। পাশে বসে কথা বলেছে, মন বলে সে আমায় ভালোবেসেছে। কাছে এসে পাশে বসে কথা বলেছে, মন বলে সে আমায় ভালোবেসেছে। চোখে চোখে চোখ রেখে কথা বলেছি, বোঝাতে পারিনি তারে ভালোবেসেছি। কি করে যায় সে বলা আমি আজও শিখিনি। কি যে চাই বলো, চারিদিকে লাগে ভালো, মন কেন বাধা পড়ে না, কি জানি কেন জানি না।